সোনা গয়না ও সম্পত্তির লোভেই পিসি শাশুড়িকে খুন মধ্যমগ্রামের মা ও মেয়েকে দোষী সাব্যস্ত করল বারাসাত আদালত। আগামী সোমবার তার চূড়ান্ত রায়দান করবেন বিচারপতি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই মধ্যমগ্রামের মা ও মেয়ে তাদেরকে দেখা যায় কলকাতার এক গঙ্গার ঘাটে। সেখানে ট্রলি গঙ্গায় যখন ফেলতে যায় সেই সময় সেখানকার স্থানীয় বাসিন্দারা দেখে নেয় এবং সন্দেহর বশে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে আসে পুলিশ এবং তাদের ট্রলির ভিতরে কি আছে তা দেখতেই রীতিমতো চক্ষু চড়ক গাছ গোয়েন্দাদের, কারণ সেই ট্রলি থেকে একজনের দেহ পাওয়া যায় এবং ক্ষত বিক্ষত দেহ, যেখানে তদন্তে নেবে জানা যায় যে এই মা এবং মেয়ে তারা মধ্যমগ্রামের এবং সেখান থেকেই ট্রলিটা নিয়ে আসা হয়েছে এবং সেটা সেই মেয়ে যে ছিলেন তার পিসি শাশুড়ির দেহ, সেই দেহ ট্রলিতে বন্দি করে নিয়ে আসা হয়েছে। মূলত তাদের মধ্যে একটি ঝামেলা হয়েছিল এবং সেই ঝামেলা থেকেই সূত্রপাত এবং তারপরেই তার পিসি শাশুড়িকে মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করে এবং তার ফলেই তার যখন মৃত্যু হয় সেই সময় তার হাতের গয়না এবং গলায় থাকা গয়না খুলে নেওয়া হয় এবং সেই গয়না পরবর্তীকালে বিক্রি করা হয়। বিক্রি করে সেখান থেকে টাকা নেওয়া হয় এবং তথ্য প্রমাণ লোপাট করার জন্য কলকাতায় আসা হয় মধ্যমগ্রাম থেকে এবং ঠিক যেদিনকে তাকে মারে, অর্থাৎ ভারী জিনিস দিয়ে মাথায় আঘাত করে তার মৃত্যু হয়, ঠিক তার পরের দিনে তারা কলকাতায় আসে। সেখান থেকে ট্রলি কেনে এবং একটি সোনার দোকানে যায়। সেখানে গিয়ে তার পিসি শাশুড়ির নাম করে সেখান থেকে কয়েক লক্ষ টাকার সোনার গয়না অর্ডার করা হয়, যেখানে অ্যাডভান্স করা হয় 50,000 টাকা এবং সেটাও পিসি শাশুড়ির ফোন থেকে জিপে করা হয় এবং এই ধরনের একাধিক কার্যকলাপ করা হয় যাতে পুলিশ তাদেরকে ধরতে না পারে। তারপরেই তারা ফিরে যায় মধ্যমগ্রাম এবং সেই ট্রলিতে কলকাতার বড়বাজার থেকে কেনা সেই 28 ইঞ্চি ট্রলিতে সেই দেহ সেট করে এবং যখন তাকে দেখে যে মাথা এবং পা সেট হচ্ছিল না সেই সময় বটি দিয়ে মাথা কেটে ফেলা হয় এবং হাতুড়ি দিয়ে পায়ের দুটি গোড়ালিকে ভেঙে ফেলা হয়। তারপরে ট্রলিতে সেট করা হয়। মৃত্যু 2 দিন পরে নিয়ে আসা হয় সেই ট্রলি, এসে কলকাতায় যখন গঙ্গার ঘাটে ফেলতে যায় ট্যাক্সি করে নিয়ে আসা হয় মধ্যমগ্রাম থেকে এবং সেই সময় যখন ফেলতে যায় গঙ্গার ঘাটে তখনই স্থানীয় বাসিন্দারা ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ যখন পুরো বিষয়টা দেখে তারপরেই কিন্তু মধ্যমগ্রাম পুলিশ তারা এই তদন্তভার নেয় এবং সেই তদন্ত প্রক্রিয়া করে চার্জশিট জমা দেয়। একাধিক সাক্ষ্য গ্রহণ করা হয় এবং সেই ঘটনায় শুক্রবার বারাসাত আদালত দোষী সাব্যস্ত করে এই মা এবং মেয়েকে এবং আগামী সোমবার তার চূড়ান্ত রায়দান রয়েছে বলে এমনটাই খবর।